ঠান্ডার সিজনে সব রকম সবজি কিন্তু খেতে সুস্বাদু, আর যদি রান্না করতে জানো তাহলে কিন্তু কোনো রকম সবজি ফালানো যায় না। তো সেরকমই একটা ফালানো জিনিস দিয়ে আজকে ভর্তার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো প্রথমে কিন্তু এখানে নিয়ে নিয়েছি দেশি শালগম, যেটা লোকালে পাওয়া যায় ছোট ছোট সাইজের, আর তার সাথে নিয়েছি পাতা। শালগমের পাতাগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ একদম কচি কচি পাতা। তো আজকে কিন্তু এই শালগমের পাতা দিয়ে রেসিপি করব। তো তার জন্য কিন্তু প্রথমে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে শালগমের থেকে। আর এদিকে পাতা ছাড়াতে ছাড়াতে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা অবশ্যই ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আগামী দিনে আরও ভালো ভালো রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হতে পারি। তো আজকে যেহেতু রান্না করছি শালগমের পাতার ভর্তা রেসিপি, অনেকেই কিন্তু শালগমের সাথে পাতা চলে আসলে কিন্তু সেটাকে ফেলে দেয়। ইনফ্যাক্ট আমিও অনেকবার ফেলে দিয়েছি যখন রান্নাটা করতে জানতাম না। তো প্রথমবার যখন ট্রাই করেছিলাম এই পাতার রেসিপিটা, সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছিল। তো তার জন্যই কিন্তু আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, তোমরাও করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শালগমের পাতাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে কিভাবে ছাড়িয়েছি, তোমরাও কিন্তু ঠিক একইভাবে ছাড়িয়ে নেবে। তো পাতাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এখানে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এটাকে চলে যাব রান্না করতে। তো রান্না করার প্রথমেই কিন্তু আমি কড়াইতে এটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আর নুন দিয়ে পাতাটাকে সেদ্ধ করে নেব। যেহেতু পাতাটা একটু শক্ত টাইপের, তো সেদ্ধ করে নিলে কিন্তু আমাদের রান্না করতে সুবিধা হবে। তো এখানে আমি জল আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে প্রথমে খুব ভালোভাবে একটা বলক আসতে দেব। তারপরে যখন পুরো বলক চলে আসবে, আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু এটাকে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু পুরো সেদ্ধ করে নেব। তো দেখো 10 থেকে 15 মিনিট সেদ্ধ করার পর কিন্তু পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমি জল থেকে ছাড়িয়ে ঠান্ডা করতে রেখে দেব। তো পাতাগুলোকে আমি জল থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু এটাকে একটা প্লেটের মধ্যে রেখে ছড়িয়ে দেব একটু, যাতে করে জলদি ঠান্ডা হয়ে যায় আর আমরা পেস্ট করতে যেতে পারি। তো এদিকে কিন্তু আমার পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সিং জার। তারপরে মিক্সিং জারে দিয়ে দিলাম আমি ঠান্ডা করে রাখা শালগমের পাতাগুলো। তারপরে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ, এই ধরো যেরকম পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের, দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কলি, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খেতে চাও সেরকম। কিন্তু এই পাতা টালাটা কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না। তারপরে আমি মিক্সিতে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা বাটিতে ঢেলে নিয়ে তারপর দেখাচ্ছি। তো আমি এখানে বাটিতে ট্রান্সফার করে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর ফাইন পেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন চলে যাব এটাকে রান্না করতে। তো
এখানে কিন্তু আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে গেলে একটা গোটা শুকনো লঙ্কা মিডিল থেকে ছিঁড়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো কালো জিরে। তারপরে সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা শালগমের পাতাটা আমি এখানে দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে প্রথমে একবার নাড়িয়ে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে বাটিটা ধুয়ে আমি আরেকটু পরিমাণ জল এখানে অ্যাড করে দেব। তো শালগমের পাতাটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলার মধ্যে কিন্তু শুধু নুন আর হলুদে যাবে, আর কিছু যাবে না। তারপরে আবারও সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে দিব। তো হলুদ আর নুনটা পাতার সাথে খুব ভালোভাবে মিশে গেলে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে একটা ভালো বলক আসতে দেব। তো দেখো প্রথমে কিন্তু 5 মিনিট আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে একটা বলক আসতে দিয়েছি ঢাকা চাপা করে রেখে দিয়ে। তারপরে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব, যেহেতু এক্সেস জলটা পটাপট টেনে যায়। তারপরে কিন্তু এক্সেস জলটা টেনে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে পাতা বাটাটাকে ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না এই পাতাটা থেকে এক্সেস জলটা পুরো টেনে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা সময় নিয়ে পাতাটাকে কষিয়ে নিয়েছি। অনেকটা জল কিন্তু এখানে টেনে গেছে, এক্সেস জলটা কিন্তু আর নেই। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি আরও খানিকটা সময় নিয়ে পুরো পাতাটাকে একদম ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পাতাটার নিচ থেকে একটু লালচে লালচে কালার চলে আসে। যখনই দেখবো একটু লালচে কালার চলে আসবে তখনই কিন্তু বুঝে নেব আমাদের পাতা বাটার তালা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, যেটাকে ভর্তাও বলে থাকে। এটা টেস্ট কিন্তু অসাধারণ হয় খেতে, খানিকটা সময় লাগে, একটু সময় নিয়ে রান্না করতে হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিচে থেকে একটু লাগা লাগা হয়ে এসেছে। তো এই সময় কিন্তু আমরা বাটাটাকে নামিয়ে নেব। তো বাকি ভিডিওগুলো আমি দেখাইনি, এটাতে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো শর্ট করেই আমি দেখিয়েছি। তোমরা কিন্তু এভাবেই রান্নাটা করবে। তো ফাইনালি আমাদের বাটার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখন তোমাদেরকে ফাইনাল একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখিয়ে দিয়ে চলে যাব সরাসরি সার্ভ করতে। তো ফাইনালি কিন্তু আমাদের শালগম পাতার ভর্তা তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে সার্ভ করলে অসাধারণ লাগবে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলবে না। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।